সোনার দেশে সোনা ফলে, মাটি থেকে সোনা ফলে। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এটা হচ্ছে নিশ্চিন্তপুর দত্তগ্রাম, কুলাউড়া উপজেলায়। এটা এটা হচ্ছে আমাদের দেওয়ানশাহ মাদ্রাসার পাশে, কাজী দেওয়ানশাহ মাদ্রাসার পাশে। সোনার দেশে সোনা ফলেছে। দেখেন, আপনারা দেখেন। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না আপনাদের? হবে হবে হবে। এই দেখেন, সোনার দেশে সোনা ফলেছে। কৃষকদের গায়ের পরিশ্রম। এটা হচ্ছে বীরুন্দানের একটা দুইটা ছাড়া। কৃষকদের পরিশ্রমে এই মাটি থেকে সোনা ফলে। এই দেখেন, মাটি থেকে সোনা ফলেছে। এটা আমাদের কৃষক ভাইদের অবদান। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার দয়া। মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। উনি চাষের জন্য জমিন তৈরি করছে নাকি? এই দেখেন, সোনালী কালার ধান। এটা কি ধান? এটা কি ধান? 52, মানে 51, 50, 51, তারপরে 52। এটা হচ্ছে 52 ধান, মানে আগুনি ধান 52। এটা কিন্তু দেখতে সোনালি কালার হয়ে গেছে, মানে পেকে গেছে ধানটা। ধানটা পাকনা হয়ে গেছে। এটা প্রায় 2-3 দিনের ভিতরেই কাটতে হবে। মালিক এসে কেটে নিয়ে যাবে। এটা সোনালি কালার হয়ে গেছে, মানে ধান পাকিয়ে গেছে। মানে ওই যে বলছে মাটি থেকে পলায় সোনা, এই তো মাটি থেকে সোনা ফলেছে। আচ্ছা, এটা দেখালাম আপনাদেরকে। এখন দেখাবো বিরুন ধানের চারা, বিরুন ধানের গাছ দেখাবো আপনাদেরকে। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন এবং আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 17 নভেম্বর 2025 রোজ সোমবার। আজকে হচ্ছে 17 নভেম্বর 2025 রোজ সোমবার। এই দেখেন, সোনালি কালার ধান। দেখেন, এটা হচ্ছে বিরুন ধান। এটা বিরুন নাই, এটা হচ্ছে খালি জিরা ধান। এটা কেমন ধান? এই দেখেন, কালো এবং ছোটো ছোটো দানা। এটা হচ্ছে কালো জিরা ধান। এটা কালো জিরা যে আমরা বলি, আসলে কালো জিরা ধান আমরা দেশে অনেক মানুষ জানে না কালো জিরা ধান কোনটি। আসলে কালো জিরা ধান একটা আছে, এটা কালো জিরা দেখতে কালো। এটা আসলে কিন্তু ধানটা দেখতে কালো, এবং কালো জিরা যেমন কালো, তাই সেই রকমই এটা কালো হয়ে থাকে। এটা হচ্ছে কালো জিরা ধান। অনেক মানুষ জানে না, অনেক ভুল কথা বলে। আসলে এইটা হচ্ছে কালো জিরা ধান। এটা 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 এইটা এইটা এই দেখেন, এই দেখেন আমার হাতে ধানের ছড়াটা আছে, অনেক কালো ধানটা, একবারে একদম কালো। এই কুলাও আমাদের এলাকায় অনেক 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 আছে, কিন্তু অনেক মানুষ জানে না। আমাদের এলাকায় অনেক আছে, আপনি জানেন না তো। আপনারা ওই পশু হাইলের ধান কোনটা চিনুন না? পশু হাইলের ধান হচ্ছে বাংলাদেশের মাঝে 1 নম্বর ধান। পশু হালের বাদ যে ব্যক্তি খাইছে তার জীবন সার্থক হয়েছে। আপনার এলাকায় মানুষ পশু হাইলের বাদ জানে না, চিনে না। আপনার কি ধান চিনুন? আমাদের দেশে, আমাদের হবিগঞ্জে হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এবং সর্বোন্নত মানের ধান আমাদের হবিগঞ্জে আছে। বানিয়াচং, আজমিরি, নবীগঞ্জ। আর আপনি বলছেন আমাকে ধান শিখাচ্ছেন। আমি আপনার কথা, হ্যাঁ, আপনার কথা আমি মেনে নিব? আমি দেশ বিদেশে ঘুরিয়ে বেড়াই। আমার বাড়ি বানিয়াচং, আমার নাম আব্দুল হামিদ। আমি কি না চিনি আর কি না বুঝি? আমি পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারি। আমি কত কত মানুষকে আমি সোজা করে ফেলেছি, আর আপনি আমার সামনে কথা বলতে এসেছেন। এটা হচ্ছে বিরুন ধান। তবে এটা বিরুন ধান, এটা বিরুন ধানের পাখি পাখি অনেকটা আছে, খালি জিরা ধান আছে। তবে এটা বিরুন ধান। বিরুনের মাঝে অনেক প্রকার ধান আছে, যেটা আমাদের দেশের মানুষ জানে না। এটা অনেক
অনেক বিরুনের মাঝে অনেক প্রকার আছে, তবে এটা কি বিরুন আমি জানি না, হয়তো এটা সোনালি বিরুনও হতে পারে, অথবা আরেকটা আছে বেদা বিরুন, তাও হতে পারে, অথবা আরেকটা আছে কাক্কা বিরুন, তাও হতে পারে। যাই হোক, যে কোনো একটা হতে পারে, যেটাই হোক, কিন্তু এটা আমাদের দেশের সম্পদ। আমরা এই সম্পদকে আমরা মূল্যায়ন করব, কদর করব, হ্যাঁ, যত্ন করব। হ্যাঁ, কৃষককে আমরা ধান কাটতে সাহায্য দিব, ইনশাল্লাহ অবশ্যই আমি দিই। আমি কৃষকের মায়া করি, আমি একজন কৃষকের ছেলে, আমি একজন কৃষকই কাজ করছিও, এটা আমি ডরাই না। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে কবুল করে। এটা হচ্ছে সোনালি কালার, এই দেখেন। আর এটা হচ্ছে খাজা ধান। এই ধানটার নাম হচ্ছে, মানে কৃষি মন্ত্রণালয়ের থেকে নাম দেওয়া হয়েছে খাজা ধান, খাজার মতো আর কি। এটার হয়তো বাটটা হয়তো অনেক সুস্বাদু হবে, খুব সুন্দর সরা ধান, অনেক বেশি হয়েছে, অনেক ফসল, অনেক ফলন হয়েছে। এটা হচ্ছে খাজা ধান। এটা নিশ্চিন্তপুর চট্টগ্রাম। এই দেখেন, কাজী দেওয়ান শাহর মাজার এখানে আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। এখানে আমি মাদ্রাসায় থাকি, পড়াই। এখানে একটা মাকবারা আছে, অনেক বড়, অনেক বড় একটা মাকবারা আছে এই এলাকায়। এটা হচ্ছে মাকবারা কাজী দেওয়ান শাহর মাজার। এখানে একটা দিঘি আছে প্রায় 40 কেয়ার জায়গা নিয়ে। এটা হচ্ছে কি, এই তো পাখি, পাখি আমাদের পাখি এই এলাকা, আমি তো বললাম এই এলাকার পাখিগুলো অনেক ভালো, বিশ্বস্ত। কারণ এই এলাকার মানুষগুলো মানুষকে, পাখিদেরকে মায়া করে, এই জন্য পাখি মানুষের পাশে এসে যায়, কোনো ভয় পায় না। কারণ সে জানে যে এই মানুষটা আমাকে কিছু করবে না, আমার কোনো ক্ষতি করবে না, এই জন্য সে মানুষের পাশে এসে যায়। এলাকার একটা বৈশিষ্ট্য আমাদের এলাকায় আছে অবশ্যই, ওই যে ডুফি পাখিগুলো আছে, আমাদের পাশে এসে আসে, তারা ভয় পায় না, কারণ বিশ্বাস করে এরা আমাদেরকে মারবে না। এটা হচ্ছে আম গাছ। এই আম গাছে ইনশাল্লাহ আগামী বছর আম ধরার আশা। এই দেখেন, সুন্দর সুন্দর পাতা রয়েছে গাছে। এটা হচ্ছে রামাই গাছ, রামাই মানে আমাদের দেশে বলে লুবিউরি। অনেকটা ধরেছে, নতুন গাছ, শুধু প্রথম প্রথম। এটা হচ্ছে রামাই। আর রামাই গাছ, এটা হচ্ছে আমাদের মৌলানা অলিউর রহমান সাহেবের এই রামাই চাষ করার বাগান। আর বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাবো না, যা অনেকগুলো দেখাইছি, আর দেখাবো না, শেষ হয়ে গেল, কিন্তু শেষ হয়ে যাবে। এখন রামাইয়ের ফসলের মাঝখানে দিয়ে আমি চলে যাব, ওনার কাছ থেকে বিদায় নিয়ে। এই দেখেন, এটা হচ্ছে রামাই, এই দেখেন, এটা হচ্ছে রামাই, রামাইয়ের বাগান। এই দেখেন রামাই ধরছে, এই দেখেন, হয়তো এটা লাল শাক বা ডুগি হবে, লাল শাক দেখছেন কত সুন্দর লাল শাক। এটা বুড়া হয়ে গেছে, মানে বয়স্ক হয়ে গেছে গাছটা, তার মধ্যে ফুলও ধরেছে। এটা আর খাওয়া যাবে না, তবে তার থেকে ফুল বা বীজ সংগ্রহ করতে হবে। চলে যাচ্ছি। এই দেখেন, একটি পাখি আমাদের সামনে বসে আছে, আর সে বিশ্বাস করে যে আমরা তাদেরকে কিছু বলবো না, কিছু করবো না। দেখো ফেসকুন্দা, এটা হচ্ছে আমাদের দেশের একটা খুব জনপ্রিয় এবং প্রসিদ্ধ একটা পাখি। এই পাখিটা হচ্ছে আমরা বলি ফেসকুন্দা। শুদ্ধ ভাষায় কি বলে? এই চলে গেছে রে। এটা আবার মূলা, এটা হচ্ছে মূলা চাষ করা হয়েছে, ওনার আব্বাই কষ্ট করে মূলা চাষ করছেন, খুব ভালো। আর এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে মরিচের চারা বা বাচ্চা, মরিচের বাচ্চা, এগুলো চারা গাছ, এগুলো চারা গাছ মরিচের। জানেন এটা কি, আপনারা কি জানেন? এটা হচ্ছে পেঁয়াজ গাছ, এটা হচ্ছে পেঁয়াজ গাছ। এই দেখেন পেঁয়াজের গাছ, পেঁয়াজ নিয়ে তো অনেক দেশে আমাদের অনেক কিছু হয়ে যায়। এই তো পেঁয়াজ, ইন্ডিয়ার পেঁয়াজ বেচতে পারে না এখন, তারা ঘরে বসে আছে, আমরা কি করব। এটা হচ্ছে পেঁয়াজ গাছ। সব কিছু যদি নিজে পরিশ্রম করে করতে পারেন, তাহলে খেতে পারবেন, এবং এগুলো সুস্বাদু হবে, কোনো ফরমালিন নেই, এবং নিজের তৈরি খেতে মনের মাঝে একটা প্রশান্তি থাকবে, কোনো ঝামেলা নেই, বাজার থেকে আনতে হবে না, কষ্ট করলে শরীরও ভালো থাকবে, ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, অনেকগুলা ফায়দা রয়েছে। এই হচ্ছে বাগান, এই বাগান বাড়িতে অনেক গাছগুলো, একটা আম গাছ আছে খুব সুন্দর। এই দেখেন, এটা আফ্রিকায় এমন সুন্দর সুন্দর গাছ, আফ্রিকায়, এই সেন্ট্রাল আফ্রিকায় আমি দেখেছি, মানে আমি দেখেছি বলতে আমি ইউটিউবে দেখেছি, মানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরা এখানে গিয়েছে না, ওরা দেখাইছে, মানে আফ্রিকায় তো 12 মাস আম পাওয়া যায়। এই যে আম গাছটা দেখছেন আপনারা, অনেক সুন্দর সুন্দর। আফ্রিকা থেকে লাগানিছে নি? হ্যাঁ, আন্দু কই না পরে, ঠিক আছে। আম ধরে, তবে আম টেঙ্গা, মানে টক মিষ্টি হয় না। আমি খাইছি 2টা। এটা ওনাদেরই বাগান।
মাটি থেকে সোনা ফলায় সোনার বাংলাদেশে, সোনার বাংলাদেশে, সোনার মাটি। এটা হচ্ছে লুত মিয়ার পুষ্কনি। এটা এখানে বসে বসে সে বড়শি বাস